3,000 টাকায় আইফোন 11, তাও আবার ক্যাশ অন ডেলিভারি। বিষয়টি আপনাদের কাছে অবিশ্বাস্য হলেও বাস্তবে আমাদের সাথে এটাই ঘটেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, আর চাইলে আপনারাও নিতে পারবেন। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছুদিন আগে অনলাইন থেকে আইফোন 11 অর্ডার করলাম, তাও ক্যাশ অন ডেলিভারি। তো আইফোনটির দাম ছিল 3,000 টাকা। ওইটা দেখে আপনাদের মতো আমারও বিশ্বাস হচ্ছিল না। তাই অর্ডার দেওয়ার 3 দিন পর ডেলিভারি ম্যান আমার কাছে কল আসে যে আপনার পার্সেলটি চলে এসেছে। তো তখন আমরা পার্সেলটি রিসিভ করতে গিয়ে পার্সেলটি রিসিভ করে নেই, দেন তাকে সব টাকা বুঝিয়ে দেন। তো তখনই হয়েছে আমাদের সবচাইতে বড় ভুল। তাকে টাকা দেওয়ার আগে আমরা পার্সেলটি চেক করে নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, এরপর আমরা পার্সেলটি নিয়ে বাসায় চলে যাই, দেন ডেলিভারি ম্যান তার কাজে সে চলে যায়। তো এরপর বাসায় আসার পর বক্সটি আনবক্সিং করার পর কি হয় তা এখন দেখতে পারবেন। তো সেই কাঙ্ক্ষিত ফোনটি হচ্ছে এইটি, যেটি হচ্ছে আইফোন 11 হিসেবে আমরা নিয়েছি। তো এইটি আইফোন 11 এর বক্স হলেও এটার উপরে দেখা যাচ্ছে স্যামসাং নোট 10 এর লোগো দেওয়া। তো এটা কোন বক্স? তো সাথে সাথে আমরা ডেলিভারি ম্যানকে কল দেই, তিনি জানান ভাই আপনি আগে ফোনটি খুলে দেখুন। বক্সটি খোলার পর আমরা যা দেখতে পাই এখন আপনাদেরকেও তা দেখাচ্ছি। তো বক্সটি খোলার পর আমরা এখানে এরপর আমরা বক্সটি খোলার সাথে সাথে এইখানে আপনারা আগে দেখেন, আমি দেখবো না। উপরে একটা ফোন থাকে, তাও যেটি দেখা যাচ্ছিল আইফোনের মতো, কারণ এখানে একটি আইফোনের লোগো দেওয়া আছে। এরপর আমাদের সাথে আইফোনের তো সাথে কোনো মনে হয় না এসব ইউজার ম্যানুয়াল এতগুলা দেয়। এরপর আমাদেরকে দিয়ে দিয়েছে অনেকগুলা ইউজার ম্যানুয়াল কার্ড। তো এরপর আমরা বুঝতে পারি যে এটা আমরা স্ক্যামের শিকার হয়েছি। তো সাথে সাথে আমরা আবার ডেলিভারি ম্যানকে কল দেওয়ার পর উনি জানায় যে ভাই আপনি ফোনটা ওপেন করে দেখেন। তো এরপর আমরা ফোনটা হাতে নেওয়ার পর দেখি আমাদেরকে দেওয়ার কথা আইফোন 11, কিন্তু আমাদেরকে তারা ফোন দিয়েছে আইফোন 7 প্লাস। আচ্ছা যাক, 3,000 টাকায় আইফোন 7 প্লাস পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো এখন দেখা যাবে ফোনটি কি ওপেন হয় কিনা। আর এটা প্রথমে আমরা সুইচটা প্রেস করে দেখি এটা ওপেন হয় কিনা। না গাইস, এটা ওপেন হচ্ছে না। আমরা চার্জে বসানোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, যা বুঝতে পারলাম এবারও আমরা স্ক্যামের শিকার হয়েছি। এবারও আমরা প্রত্যেকবারের মতো স্ক্যামের শিকার হয়েছি। এই ফোনটি আসলে নট ওয়ার্কিং, এটা কাজ করে না। তো কেউ অনলাইন থেকে ফোন এভাবে নিবেন না। অনলাইন থেকে ফোন নেওয়ার আগে 100 বার ভেবে চিন্তে নিবেন। দেন ফেজটা কি ভালো রকমের গ্রো আছে কিনা, বা ফেজে ফলোয়ার কেমন, মানে সবকিছু চেকিং করে তারপর নিবেন, না হলে এইরকম আপনি স্ক্যামের শিকার হতে পারেন। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। মেক শিওর সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।